আমার এইটুকু সাহায্য করে দাও। আমি জানি ইয়ার লতিফ নবাবের খুব খাস লোক, আর আমার খুব জরুরি দরকার, একবার দেখা করতে চাই ওনার সাথে। আপনি এখানে অপেক্ষা করুন, ইয়ার লতিফ এক্ষুনি এখানে আসবে, আপনার সাথে আলাপ করিয়ে দেওয়া হবে। বেশ। তুমি এখানে কি করছো? সভায় যাওনি? নবাব তোমাকে এখনই ডাকবে। ইনি আমার মহলে কি করছে? আমি আপনার সাক্ষাৎ প্রার্থী ইয়া লতিফ। আমি অনেক দূর থেকে আসছি, সেই নাটোর থেকে। এটা নবাব সিরাজ দৌলার আমল। অনেক সমীকরণই বদলাচ্ছে। বিরোধ যেমন বাড়ছে, তেমন আপনাদের মতো বহু লোক এখানে আসছে নবাবের দর্শন পেতে। কিন্তু একটা সময় শামশের গাজী খাঁর উনি খুব প্রিয় পাত্র ছিলেন। তুমি এখন যাও। শামশের গাজী খাঁ? উনি তো খুব ভালো মাত্রায় বাজে মানুষ ছিলেন। আপনিও কি নাকি? আমি মানুষ যেমনই হই না কেন, আমি এখানে বিরোধ করতে আসিনি। আমি এসছি বন্ধুত্ব পাতাতে, আর সাথে এনেছি নাজরানা। নাজরানা? কেই নি। সব যদি এখানেই বলে দিই, নবাবের সামনে কি বলবে? এখন আমি বুঝতে পারছি খাঁ সাহেব কেন আপনার সাথে বন্ধুত্ব পাতিয়েছিল। লেকিন এ জানা না যেই হোক, যদি নবাবের মনে ধরে ফির আর কি, সবই তো নবাবের। নবাবকে বারণ করবে এমন কার সাধ্যি? বহুত খুব নবাবের ভালো লাগবে। তুমি কাম করো, আমাদের সাথে শিকার চল। মৌজ হবে, মস্তি হবে, নবাবের সাথে আলাপ কি। বাহ, নবাবের সাথে শিকার, তো দারুণ অভিজ্ঞতা হবে আমার। সৌভাগ্য আমার। আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি। আপনার সর্বনাশের আখ্যান লেখা শুরু হয়ে গেল ভবানী বৌঠান। আপনার মেয়ে তারার ছবি নবাব সিরাজদৌল্লার সামনে গিয়ে পড়তে চলেছে এবার। নবাব যদি তারপর তারার দিকে হাত বাড়ান, কি করবেন আপনি? কোন দিকে যাবেন? মায়ের দায়িত্ব পালন করবেন, না মেয়েকে আগলাবেন, নাকি রাজরানীর দায়িত্ব পালন করতে তুলে দেবেন তাকে নবাবের হাতে? রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।